সম্প্রতি বাংলাদেশে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। আর এতে পণ্য রপ্তানিতে কেমন প্রভাব পড়েছে তা জানাতে বাংলাবান্ধা স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। বাংলাদেশের যে একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর সেটি হচ্ছে বাংলাবান্ধা স্থলবন্দর। তো এই বন্দর দিয়ে কিন্তু প্রতিনিয়ত নেপাল এবং ভুটানের সাথে ভারত হয়ে বাংলাদেশে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি প্রতিনিয়ত হয়ে থাকে। আমরা কিন্তু দেখতে পেয়েছি যে ভারতের যে ট্রান্সশিপমেন্ট যে সুবিধা বন্ধের যে ঘোষণা দেওয়া হয়েছিল তারপর থেকে কিন্তু আজকে সকাল থেকে লক্ষ্য করেছি যে এখানে তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাইনি। আমি কথা বলেছিলাম এখানকার যারা আমদানি রপ্তানিকারক রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে যেমনটি জানিয়েছিলেন যে আসলে তেমন কোনো প্রভাব তারা দেখতে পাননি। আমার সাথে রয়েছেন একজন আমদানি রপ্তানিকারক, তাকে জানতে চাইবো যে কীরকম প্রভাব দেখতে পাচ্ছেন। আমি এটা ধরবো। আমি মোহাম্মদ আনসার আলী, আলিভন ট্রেডার্স আমার প্রতিষ্ঠানের নাম। তো আমি এই পোর্টে সকাল থেকে আছি। এই পোর্টে কোনো প্রভাব এখনো পড়েনি। আজকেও 147 টন আলু আমাদের এই পোর্ট থেকে গেছে। তো এটা আমাদের এই পোর্টে পড়ে নেই, অন্য পোর্টে পড়ছে কিনা সেটা আমি বলতে পারবো না। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে এই পোর্ট দিয়ে কিন্তু গত কয়েকদিন ধরে এই পর্যন্ত প্রায় নেপালে 3402 মেট্রিক টন আলু কিন্তু রপ্তানি করা হয়েছে এবং আজকেও কিন্তু এখানে 47 মেট্রিক টন আলু নিয়ে কিন্তু ট্রাক পণ্যবাহী ট্রাক সেগুলি কিন্তু এই বন্দর ছেড়েছে এবং এই পণ্য দিয়ে সাধারণত আলু, পাট, সুতলি, টিস্যু পেপার, কটন যে ওয়েস্ট রয়েছে, এছাড়া প্লাস্টিক, ফার্নিচার থেকে শুরু করে ইলেকট্রনিক্স যে পণ্য রয়েছে সেগুলো কিন্তু রপ্তানি করা হয় নেপাল এবং ভুটানে। এছাড়া সেখান থেকে কিন্তু পাথর এবং চিটাগুড় সেগুলো আমদানি করা হয় আমাদের বাংলাদেশে। তো এখানকার যে আপাতত এই পর্যন্ত তেমন কোনো সমস্যা আমরা দেখতে পাইনি, তবে আগামীতে কিরকম প্রভাব পড়ে সেটি এখন দেখার বিষয়। এই ছিল সর্বশেষ আমার কাছে।